আপনি কি এরকম সরু পাইপিং তৈরি করতে পারছেন না? ঠিকঠাকভাবে ফিনিশিং আসছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই ভিডিওটি দেখলে আশা করি ভবিষ্যতে আর পাইপিং লাগাতে কোনো রকম সমস্যা হবে না। পাইপিং তৈরি থেকে শুরু করে ব্লাউজে পাইপিং অ্যাটাচ সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম পাইপিংয়ের কাপড়টাকে কাটিং করে নেব। যে কাপড়ে পাইপিংটা তৈরি করব, পাইপিংয়ের কাপড়ের চওড়াটা থাকবে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি ঠিক এভাবে মেপে নেব। মেপে নিয়ে তারপর কিন্তু একদম সমান করে কাটিং করে নেব। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাইপিংয়ের কাপড়টাকে আপনারা কিভাবে কাটিং করবেন। পাইপিংয়ের কাপড়টা যেন ক্রস থাকে, অর্থাৎ তিরছা, যেটাকে আমরা তিরছা পট্টি বলি, সেই রকম ভাবে কিন্তু কাটিং করতে হবে। সোজা কাপড়ে কিন্তু কখনোই পাইপিং তৈরি হবে না, বা তৈরিও যদি হয় সেটা কিন্তু গলাতে সেট করতে ভীষণ রকম অসুবিধা, গলার ফিনিশিং কিন্তু আসবে না। আপনারা সবসময় ক্রস পট্টিতেই পাইপিংটা রেডি করবেন। ক্রস পট্টি দেখুন, আমার কাপড়টা এইভাবে ক্রস করে কাটাই রয়েছে, যেহেতু এটা পাইপিনেরই কাপড়। তো আমি কাটিং করে নিচ্ছি। কিভাবে ক্রস করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। যতটুকু আমার প্রয়োজন ততটুকু কিন্তু আমি কাটিং করে নিলাম। এবার দেখুন, এই যে চার কোণা একটা কাপড়, এদিকটা সোজা দিক, এদিকটাও সোজা দিক, তাহলে ক্রস কোন দিকে হবে? ক্রস অর্থাৎ এই কোণা থেকে একদম এই কোণা অবধি, এই কোণা থেকে এই কোণা অবধি কিন্তু নিতে হবে। কোণার থেকে কিন্তু বাইরে নেবেন না, একদম কোণা পর্যন্ত নিলে সেটার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন কাপড়টা আপনারা কিভাবে কাটিং করবেন। একদম এই কোণা থেকে শুরু করবেন, সম্পূর্ণটা কিন্তু একদম এই কোণা অবধি নিয়ে চলে যাব, এর বাইরে কিন্তু নেব না। কাপড়টাকে আপনারা সবসময় এইভাবে কাটিং করার চেষ্টা করবেন। দেখুন ঠিক এভাবে 1.5 ইঞ্চি চওড়া করে সম্পূর্ণ আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু কাটিং করে নেবেন। এখানে একটা জিনিস দেখুন, এই যে ক্রস আমি কাপড়টাকে কাটিং করলাম, এখানে দেখুন দুভাজে যখন আমরা পাইপিংটা করব কি সুন্দরভাবে কিন্তু ঘুরে যাচ্ছে। আর সোজা কাপড়ে কিন্তু পাইপিংয়ের ফিনিশিংও ভালো হবে না, এবং পাইপিং গলাতে ভালো মতো সেটও হবে না। এবার দেখুন জয়েন করে নিব। ঠিক এভাবে কোনাকুনি করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এভাবে ওপর নিচ করে নিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জয়েন্টটা যখন করব পাইপিংয়ের ক্ষেত্রে বিশেষ করে, এই জয়েন্টটা করার সময় দেখুন একদম সমান করে নিব না কাপড়টাকে। এই যে কোনাগুলো রয়েছে, এই পাশে এর কোনাটা বের করে দিব, এই পাশে এর কোনাটা বের করে দিব। বের করে দিয়ে কিন্তু জয়েন্টটা করব। সুন্দরভাবে জয়েন করে নিব, ডবল সেলাই করে নেবেন অবশ্যই। জয়েন্টটা করার পরে দেখুন একদম সমান, পট্টিটা কিন্তু একদম সমান রয়েছে। আর কোনাগুলো সমান করে নিলে কিন্তু পট্টিটা কম বেশি হয়ে যাবে। পাইপিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে জয়েন্টটা করবেন। এবার চলুন পাইপিংটা তৈরি করি। পাইপিং তৈরির ক্ষেত্রে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে পাইপিংয়ের সুতোটা। পাইপিংয়ের সুতোটা কিন্তু বিভিন্ন নাম্বারের থাকে। আপনারা কোন নাম্বারে তৈরি করবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের যে সুতোটা সেটা ব্যবহার করেছি। এটা কিন্তু 24 নম্বরের সুতো। 22 নম্বর থাকে, 20 নম্বর থাকে, 18 নম্বরও থাকে। সেগুলো কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন এইরকম 24 নম্বরের সুতোটা ব্যবহার করার। এটা কিন্তু মিডিয়াম সাইজ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন ভাঁজটা আমি কিভাবে করছি, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। সুন্দরভাবে এরকম একটি ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পরে এই জায়গায় কিন্তু পাইপিংয়ের সুতোটাকে মাঝখানে বসিয়ে নেব। মাঝখানে বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু চাপের মধ্যে সুন্দরভাবে এটাকে সেট করে নিতে হবে। এখানে আমি পাইপিংটা ডবল চাপে তৈরি করছি। আর ডবল চাপ এবং সিঙ্গেল চাপের বিষয়টা আমি বলে দিচ্ছি, কিভাবে আপনারা সহজভাবে কোনটাতে করতে পারবেন। দেখুন সেট করব প্রথমে একদম যে মিডিলে সুতোটাকে রেখেছি, চাপের মধ্যে কিন্তু একদম মিডিলে রাখবো। ঠিক সুন্দরভাবে কিন্তু এভাবে মিডিলে সেট করে নিলাম। চাপের যে গ্যাপটা রয়েছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, সেই গ্যাপে কিন্তু সেট করে নিয়েছি।
চাপে সুন্দরভাবে সেট করে নেওয়ার পর এবার কিন্তু যে পাইপিংয়ের সুতোটা রয়েছে কিনারে কিনারে আমাদের সেলাইটা আসবে। ডবল চাপে পাইপিংটা করার একটা সুবিধে হলো যে পাইপিংটা কিন্তু এদিক ওদিক যাবে না। যেমন গ্যাপটা রয়েছে সেই গ্যাপে গ্যাপে কিন্তু একদম অ্যাকুরেট ভাবে পাইপিংটা তৈরি হবে। এক্ষেত্রে আপনারা কিন্তু সিঙ্গেল চাপেও পাইপিং তৈরি করতে পারেন, যার যে দিকটাই সুবিধে হয়। এই দেখুন আমার কাছে কিন্তু সিঙ্গেল চাপও রয়েছে। সিঙ্গেল চাপে আমি সাধারণত পাইপিং করি না, কারণ আমার ডবল চাপেই সুবিধে মনে হয়। সিঙ্গেল চাপে পাইপিং করলে একটা অসুবিধে আছে যে যেহেতু এই পাশে আমাদের চাপের পার্টটা নেই, এখানে কিন্তু পাইপিংটা একটু সরে যায়, পাইপিংটা লুজ তৈরি হয়। আর ডবল চাপে তৈরি করলে কিন্তু একদম টাইটভাবে পাইপিংটা তৈরি হয়। আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবো যে আপনারা ডবল চাপেই তৈরি করুন। যারা একদমই নতুন, একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলেই আপনারা নিশ্চয়ই পারবেন। সুন্দরভাবে এভাবে কিন্তু একদম সুতোটার কিনারে কিনারে সেলাইটা একদম লাস্ট অব্দি নিয়ে যাব। আর এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই পাশে যে সুতোটা রয়েছে সুতোটাকে কিন্তু আপনারা একবারে নেবেন না। দেখুন যেভাবে আমি তৈরি করছি, অল্প একটু নিয়ে নিলাম ভাঁজ করে, ততটুকু হয়ে যাবে, তারপর কিন্তু আবার অল্প নিব। পাইপিংটাকে আপনারা এইভাবে তৈরি করবেন। এবার দেখুন জয়েন্টের বিষয়টা। জয়েন্ট পাইপিং এর ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে জয়েন্টে মাঝখানে আমাদের কাপড়টা রয়েছে এটাকে কিন্তু এভাবে মেলে দিব, অর্থাৎ দুটো দুই দিকে করে দিলাম। দুটো দুই দিকে করে তারপর কিন্তু ভাঁজটা দিব। এই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। আর এক সাইডে দিয়ে দিলে কিন্তু ওই জায়গাটা মোটা হয়ে যাবে, পাইপিং এর ফিনিশিংটা ভালো আসবে না। দেখুন সুন্দরভাবে কিন্তু একই রকম ভাবে আসবে, এখানে কিন্তু বোঝাই যাবে না যে জয়েন্ট রয়েছে। আপনারা যে কালারের ব্লাউজ তৈরি করবেন সেই কালার দিয়েও পাইপিংটা তৈরি করতে পারেন। অনেক ক্ষেত্রে কি হয়, ব্লাউজের পিসটা অনেকটা ছোট থাকে, পাইপিংয়ের জন্য কাপড় আলাদা করে থাকে না, সেই জন্য আমাদের এক্সট্রা করে কাপড় দিয়ে পাইপিংটা তৈরি করতে হয়। আপনাদের যদি কাপড় থাকে ব্লাউজটা তৈরি করার পর তারপর কিন্তু সেই কাপড় দিয়েও পাইপিংটা করতে পারেন। এবার দেখুন কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে জয়েন্টটা করার পর সামান্য একটু কিন্তু সাইড দিয়ে এরকম বের হতে পারে, যদি বের হয় সেই জায়গাটা কিন্তু কেটে নিতে হবে। দেখুন একটু করে বাইরে বেরিয়ে আছে, সেই জায়গাটা কিন্তু কাটিং করে নেব। যে দিকটা আমার খোলা রয়েছে, ভাঁজ দিকটা নয় কিন্তু, ভাঁজ দিকটা কিন্তু যেমন রয়েছে ঠিক সেই রকমই থাকবে। যে দিকটা খোলা রয়েছে এই দিকটা কিন্তু একটু করে কাটিং করে নিব। এক্ষেত্রে কাটিং করলে একটা জিনিস সুবিধা হয়, পাইপের ফিনিশিংটা সুন্দর আসবে, ভেতরের দিকেও কিন্তু একদম পরিষ্কার থাকবে। আর এটা কাটিং না করলে এভাবে যদি পাইপিংটা লাগিয়ে দিই, এখানে কিন্তু এই কাটা দিকটা বাইরের দিকে বেরিয়ে থাকবে, ওটা কিন্তু সুতো বের হতে থাকবে। এবার দেখুন ব্লাউজে কিভাবে সেট করব। ঠিক সুন্দরভাবে সোজা দিক করে নিয়েছি। সোজা দিক নেওয়ার পরে এই যে পাইপিংয়ের ভাঁজ দিক রয়েছে একটা, একটা কিন্তু এই যে কাটা দিক রয়েছে, কাটা দিকটাকে ঠিক এইভাবে নিচের দিকে রাখবো। এই জায়গাটা আপনারা ভালো মতো লক্ষ্য করবেন। দেখুন ঠিক এভাবে নিচের দিকে কাটা দিকটাকে রেখে হাফ ইঞ্চি এভাবে বাইরে রাখবো। হাফ ইঞ্চি বাইরে রেখে একদম চাপের মধ্যে সুন্দর করে বসিয়ে নেব, চাপের বাইরে যেন না আসে। ঠিক সুন্দর করে বসিয়ে নিয়ে একদম সুতোটার কিনারে কিনারে যে সেলাইটা আমার হয়েছে সেই সেলাইয়ের উপরেই কিন্তু আবার সেলাইটা যাবে। আর এখানে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচে আমাদের যে মেইন ফেব্রিকটা রয়েছে সেটা যেন সরে না যায়। সেজন্য এখানে কিন্তু দুটো হাতই ব্যবহার করতে হবে। দুটো হাত, এক হাত দিয়ে আপনারা মেইন ফেব্রিকটা ধরবেন আর এক হাত দিয়ে কিন্তু পাইপিংটাকে ধরবেন। ধরে কিন্তু এভাবে আস্তে আস্তে করে নিয়ে চলে আসবেন। এবার দেখুন যেহেতু সামনের দিকটা আমার সুইট হার্ট নেক রয়েছে, এইরকম কোনা যখন থাকবে তখন কিন্তু এভাবে মার্কিং করে নেবেন। কোনাটা মার্কিং করে নেবে একদম সুন্দরভাবে। এখানে মার্কিং করলে একটা সুবিধে হলো কি, যে মার্কিংটা আপনারা কিন্তু ওপর থেকে দেখে কোনাটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর মার্কিং করা যদি না থাকে তাহলে কিন্তু এটা কোনাটা একটু এদিক ওদিক হয়ে যাবে, গলার শেপটা তাতে খারাপ হয়ে যাবে। দেখুন এইভাবে মার্কিং অনুযায়ী কিন্তু এখানে সেলাইটা নিয়ে আসলাম, তারপর কিন্তু এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর সেম এই মার্কিং অবধি নিয়ে আসবো, কারণ পাইপিংটা এখানে লাগানোর সময় কিন্তু কোনাটা দেখা যায় না, সেজন্য কিন্তু আমাদের মার্কিংটা করে নিতে হবে। যারা আপনারা নতুন
তারা কিন্তু এভাবে করবেন, আপনাদের কাজটা কিন্তু ফিনিশিং এর সাথে একবারই তৈরি হবে। ঠিক এরকম কোনা অবধি আবার নিয়ে আসলাম। তারপর কিন্তু একদম লাস্ট অবধি নিয়ে চলে যাব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে আপনারা পাইপিংটি তৈরি করে নিতে পারবেন। একদম লাস্ট অবধি সুন্দরভাবে নিয়ে চলে আসলাম। তারপর দেখুন এখানে কিন্তু 1/2 ইঞ্চি রেখে কাটিং করে নিব। সুন্দরভাবে কিন্তু পাইপিংটা আমার একবারেই রেডি হয়ে গেল। যদি একটু এদিক ওদিক হয় তাহলে আপনারা কিন্তু আরেকটা সেলাই দিয়ে সেটা কিন্তু মেকআপ করে নিতে পারেন। তবে এই ডবল চাপে করলে কিন্তু প্রয়োজন হয় না সেটার। তো বলে দিলাম। এবার দেখুন পাইপিং, এই যে পরবর্তী সেলাইটা, এটা কিন্তু হাতেও করা যায় অথবা মেশিনেও করা যায়। চেষ্টা করবেন হাতে করার, হাতের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন এই যে 1/2 ইঞ্চি রেখেছি, এটাকে দিয়ে এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে কিন্তু এবার হেম সেলাইটা করব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটা কিন্তু আপনারা একটু গিট দিয়ে নেবেন। এখানে যে জায়গাটা ফাঁকা হয়ে থাকবে সেটা কিন্তু এভাবে সুন্দর করে ছোট ছোট করে এভাবে ফোঁড় তুলে হেমটা একদম কোণা থেকে স্টার্ট করবেন। কোণা থেকে স্টার্ট করার পর তারপরে কিন্তু দেখুন এই জায়গাটা একটু সুন্দর করে গিট দিয়ে নিয়ে তারপরে কিন্তু ছোট ছোট করে যেভাবে আমরা হেম করি সেভাবে কিন্তু গলাটা রেডি করব। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আরো রয়েছে, ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন। দেখুন এই জায়গাটা কিন্তু কোনো রকম টার্নিং নেই, সুন্দরভাবে নিয়ে চলে যাব সেলাইটা। তারপর দেখুন এই যে গোল গলা রয়েছে আমার পেছনে, এই জায়গাটা কিন্তু টার্নিং রয়েছে। এই টার্নিং এর জায়গাটা কিন্তু আমাকে কাপড়টা কাটিং করে নিতে হবে, যেন সেলাইটা কেটে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এখানে কিন্তু পাইপিংটা কাটিং করব না, পাইপিংয়ের যেটা কাপড়টা রয়েছে সেটা কাটিং করব না, শুধুমাত্র যে ব্লাউজের নিচে কাপড়টা রয়েছে জয়েন্টের সেটা কাটিং করে নিলাম। এই টার্নিং এর জায়গাগুলো, টার্নিং এর জায়গাটা এভাবে কাটিং করে নেওয়ার পর একদম উপর পর্যন্ত যাব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন একদম এভাবে সুন্দর করে সম্পূর্ণটা কিন্তু নিয়ে আসব। এই যে আমাদের যতদূর ঘাড়ের জয়েন্টটা রয়েছে অর্থাৎ শোল্ডার যে জয়েন্ট হয়েছে সেই জয়েন্ট অবধি কিন্তু আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে বলবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট ভিডিও বানানোর আগ্রহ আরও অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন শোল্ডার পর্যন্ত জয়েন করার পর তারপর যতদূর সোজা রয়েছে সেম একই রকম ভাবে নিয়ে আসবো। তারপর দেখুন এই যে টার্নিং এর জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু কাট করতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র নিচের কাপড়টা কাটিং করলে হবে না, এখানে কিন্তু পাইপিং এর যে কাপড়টা রয়েছে সেটা সহকারে কাটিং করতে হবে। কাটিং এর সময় লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায়, শুধুমাত্র কাপড়টাকে কাটিং করব। সুন্দরভাবে কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পর এখানে দেখুন আপনারা সেলাইটা কিভাবে করবেন। এখানে কিন্তু ঠিক এইরকম ভাবেই সেলাইটা করবেন। এখানে না হলে কিন্তু গলার যে ফিনিশিংটা রয়েছে সেটা ভালো আসবে না। গলাটা যে কোনাটা রয়েছে কোনাটা কিন্তু ভালো মতো উঠবে না। সোজা করে একদম যতদূর কাটটা রয়েছে ততদূর কিন্তু এভাবে একদম সেলাইটা নিয়ে চলে আসলাম। আসার পরে একদম লাস্ট যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় কিন্তু একটা গিট দিয়ে নেব সুন্দরভাবে। গিটটা দিয়ে নেওয়ার পর ঠিক এভাবে এই পাশটা এভাবে বন্ধ করে নিলাম। বন্ধ করে নেওয়ার পর তারপর দেখুন পরবর্তী যখন আবার শুরু করব তখন কিন্তু এইরকম যেন একটা ভি শেপ আসে। ভি শেপ এভাবে কিন্তু পাইপিংটাকে খুলে নিতে হবে, তবেই কিন্তু গলার ফিনিশিংটা ভালো আসবে। এখানে যদি এই জায়গাটা আপনারা ফাঁকা না করেন পাইপিংয়ের কাপড়টাকে তাহলে কিন্তু গলার ফিনিশিং কখনোই ভালো আনতে পারবেন না। ঠিক আমি যেই রকম ভাবে দেখিয়ে দিলাম এইরকম ভাবে আপনারা কিন্তু হেমটা করবেন। আর যদি মেশিন সেলাই করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই দিকটা লক্ষ্য রাখতে হবে। সেম একই রকম ভাবে এই পাশটা কিন্তু কাটিং রয়েছে, এই কাটিং অবধি কিন্তু সেলাইটা করব। সেলাইটা করার পর লাস্ট জায়গাটাতে কিন্তু এখানে বন্ধ করে নেব অর্থাৎ গিট দিয়ে নেব। অবশ্যই গিটটা দিতে হবে, কিন্তু গিটটা না দিলে কিন্তু সেই জায়গাটা লুজ হয়ে যাবে। লুজ হলে কিন্তু ফিনিশিংটা সেই জায়গায় আবার ভালো আসবে না। সেম একই রকম ভাবে আবার যখন শুরু করব আবার কিন্তু গিট দিয়ে নেব। গিট দিয়ে সেম একই রকম ভাবে একদম লাস্ট অবধি করে নেব।
যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনাদের যদি এই ভিডিওটি এখন দেখার সময় না থাকে, নিজের আইডিতে শেয়ার করে রাখুন। পরবর্তীতে আপনার সময় অনুযায়ী আপনি দেখে পাইপিংটি তৈরি করে নিতে পারবেন। যারা একদমই নতুন, আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই আপনারা বারবার করবেন। একদম লাস্ট অব্দি এইভাবে সেলাইটা আনার পর তারপর এখানে যে 1/2 ইঞ্চি এক্সট্রা রয়েছে পাইপিংয়ের সুতোটা, সেটা কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে সেলাইটাকে এখানে বন্ধ করতে হবে, অর্থাৎ গিট দিয়ে নিতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।